তরুণ উদয়মান সমাজকর্মীদের সংবর্ধনা, কৃষ্টি সারথী সম্মাননা ও অভিষেক ২০২৫, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার দৃষ্টিনন্দন আয়োজন। সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। গত ২৪শে মে, ২০২৫ ইংরেজি, শনিবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো মহোদয়ের প্রতিষ্ঠিত সুনামধন্য অগ্রসর বালিকা মহাবিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার উদ্যোগে শুভ বৈশাখী পূর্ণিমা ও অভিষেক ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাক্তন ২ সভাপতি মহাসংঘনায়ক ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথেরো, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো ও প্রাক্তন সহ-সভাপতি অনুনায়ক ভদন্ত সুগতানন্দ মহাথেরো মহোদয়ের স্মৃতি বেদিতে পুষ্পস্তবক নিবেদন ও সমবেত প্রার্থনা করেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সহ উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘরা। তারপর অগ্রসর বালিকা মহাবিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার উদ্যোগে শুভ বৈশাখী পূর্ণিমা ও অভিষেক ২০২৫ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতে পূজনীয় ভিক্ষু সংঘ ও অতিথিদের পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল পর্ব মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তরুণ বৌদ্ধ ভিক্ষু সংঘের ও গৃহী তরুণদের আইডল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো। ৫ সংবর্ধিত অতিথিদের মধ্যে ক্রেস্ট ও উত্তরী প্রদান করা হয়। তারপর ৫ কৃষ্টি সারথীদের মধ্যে সম্মাননা স্মারক ও উত্তরী প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নবগঠিত কমিটির কর্মকর্তাদের সম্মাননা স্মারক, উত্তরী প্রদান ও শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো আশীর্বাদকের বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার প্রাক্তন সভাপতি মাননীয় উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো। প্রধান জ্ঞাতির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার প্রাক্তন সভাপতি, সহ উপসংঘনায়ক শাসনতিলক সুনন্দ মহাথেরো। সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সভাপতি মৈত্রীবারিধি ভদন্ত পরমানন্দ মহাথেরো। মুখ্য আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথেরো। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার প্রাক্তন সভাপতি ডক্টর প্রিয়দর্শী মহাথেরো। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ অনুপম বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী বাবু পরিতোষ বড়ুয়া।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার সভানেত্রী লায়ন কেমি বড়ুয়া মুক্তা। সম্মানিত আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া। সংবর্ধিত অতিথিদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখা ঢাকা অঞ্চলের সহ সভাপতি রত্নগর্ভা মঞ্জু রানী বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর উত্তর জেলার সহ সভাপতি লায়ন উত্তম কুমার বড়ুয়া MJF ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ছোটন বড়ুয়া। কৃষ্টি সারথী সম্মাননা প্রাপ্তদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক বাবু প্রদীপ বড়ুয়া। কৃষ্টি সারথী শুভ বুদ্ধ পূর্ণিমা ও অভিষেক স্মারক 2025 অবমুক্তায়ন করার জন্য পূজনীয় ভিক্ষু সংঘ ও সম্মানিত অতিথিবৃন্দদের হাতে সমর্পণ করেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু বিন বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার ধর্ম ও সংস্কৃতি সম্পাদক ভদন্ত সত্যানন্দ থেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার প্রকাশনা সম্পাদক অধ্যাপক বাবু পলাশ মুৎসুদ্দি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য বাবু প্রবারণ বড়ুয়া। সমিতি নাম ধারণ করে এই ত্রিনাঙ্কুর সমিতি ভিক্ষু মহাসভায় এই বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ গঠন করে, প্রতিষ্ঠা করে। আপনারা যারা সংবিধান দেখেছেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে, সংবিধানের প্রথম পাতায় লেখা আছে ত্রিনাঙ্কুর সমিতি কর্তৃক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ প্রতিষ্ঠিত 1949 সাল। সেই সংবিধান আমার কাছে ছিল, শেষ পর্যন্ত আমি বিমলানন্দ বাবুকে দিয়ে দিয়েছি। থেরবাদী বৌদ্ধ দেশের মধ্যে বহু ভিক্ষু সংগঠন আছে, এই ত্রিনাঙ্কুর সমিতিও থেরবাদী বৌদ্ধ সংগঠন। কোন বৌদ্ধ ভিক্ষু সংগঠন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মতো সংগঠন প্রতিষ্ঠা করতে পারে নাই। আমাদের ত্রিনাঙ্কুর সমিতি বর্তমান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভায় 1949 সালে এই কৃষ্টি প্রচার সংঘ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমি গর্ব করে বলতে পারি আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘকে গঠন করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা এই মর্মে সফল গ্রহণ করতে প্রচার সংঘে সংবিধান বা গণতন্ত্রের যাবতীয় নিয়মাবলী মানিয়ে চলে রাষ্ট্রে আইন শৃঙ্খলা এবং সংগঠন কোনো কার্যকলাপে লিপ্ত থাকবে না। আমি কারো প্রতি অনুরাগ ও বিরাগে বশবর্তী হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ
ছাতার নিচে আনার জন্য দেশ থেকে দেশে ঘুরে, গ্রাম থেকে গ্রামে ঘুরে আমাদেরকে একত্রিত করতে পেরেছে বলেই আজকে আমরা দাঁড়িয়ে বলতে পারছি আমরা বাঙালি বৌদ্ধরা এক ছাতার নিচে অবস্থান করছি। এবং বাঙালি বৌদ্ধদের যে আন্তর্জাতিক সংগঠন এবং জাতীয় যেটা সংগঠন সেটা হলো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। বর্তমান সভাপতি আমাদের যারা ভূতপূর্বদিন দুজন সভাপতি ছিলেন, মহাসংঘ নায়ক শ্রী সদর্ভমানব বিশুদ্ধানন্দ মহাচার্য মহোদয় এবং তার পরবর্তীতে আমাদের সংঘনায়ক শুদ্ধানন্দ মহাচার্য মহোদয়, ওনারা এই সংগঠনকে শক্ত একটা ভিত সৃষ্টি করে গিয়েছিলেন। সেই ভিতের উপর দাঁড়িয়ে আমরা আজ নিজেকে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সদস্য হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারছি। এই সংগঠনকে বর্তমান সময়ে যিনি সুসংগঠিত করে রাখছেন আর এই আমাদের বুদ্ধপ্রিয় মহাচার্য মহোদয়, আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন। আমি একটা কথায় বারবার বলতে চাই, সবসময় বলতে চাই, আমরা যারা নিজেকে নেতা হিসেবে দাবি করি তাদের কিন্তু আগে কর্মী হওয়া প্রয়োজন। মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাচার্য মহোদয় যখন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সৃষ্টি করেন, ওনার বয়স তখন 40 বছর বয়স। ওনার 40 বছরের একজন যুবক পুরো বাঙালি বৌদ্ধদেরকে এক ছাতার নিচে উনি এনেছিলেন। কেমন করে এনেছিলেন? মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন আমরা যারা বাঙালি আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদেরকে সুসংগঠিত হতে হবে। উনি সুসংগঠিত করতে পেরেছেন। উনি প্রথমে ছিলেন কর্মী, সেই কর্মী থেকে উনি বিশ্ব জয় করেছেন। একদিনে কিন্তু উনি বিশ্ব নেতা হতে পারেননি। আমরা বর্তমান সময়ে আমরা অনেক শাখা প্রশাখা দেখি, আমরা যখনই কোনো পদ পাই আমরা নিজেকে একটা বড় নেতা হিসেবে মনে করি। এটা না করে আমাদের উচিত আমরা আগে কর্মী হব। আমরা কর্মী সৃষ্টি করতে পারছি না। সেই জন্য আমি দুপুরবেলায় 12:30 দিকে আমাদের যুগ্ম মহাসচিব অনুপম দার সঙ্গে একটা ব্যাপারে কথা বলছিলাম। উনি বলছেন আমরা এখন কর্মী খুঁজে পাচ্ছি না। কুমিল্লার ব্যাপারে আমি কুমিল্লার দাদাকে বলেছিলাম, কুমিল্লায় আমাদের মাননীয় সভাপতি, আমি আপনাকে অনুরোধ করছি, আমি কালকে কুমিল্লা যখন গিয়েছিলাম আমাকে কুমিল্লা বেশ কয়েকজন বলেছে কুমিল্লার শাখাটা কেন এখন অচল। আমি অনুপম দার সঙ্গে বলছিলাম আর কি আপনি সুস্বাদিকভাবে পরিচিতি লাভ না করাতে হয়তো আমরা এতটুকু পথ আমরা অগ্রসর হতে পারতাম না। যদি আমাদের ঢাকা ধর্মরাজে মহাবিহার সৃষ্টি না হতো তাহলে হাজার হাজার যে সন্তান এখন বিদেশে অবস্থান করছে, সেখান থেকে লেখাপড়া করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি এবং ব্যবসায়িক সৃষ্টি হয়েছে এবং আমাদের বৌদ্ধ জাতিকে উন্নতি করেছে। তার একমাত্র অবদান আমাদের এই গণমাধ্যম মহোদয় এবং অগ্রসর সৃষ্ি করেছেন। খাতালগঞ্জ নবপণ্ডিত বিহার সৃষ্টি করেছেন এবং বাংলাদেশ বুদ্ধগয়া বাংলাদেশ টেম্পল সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগুলো যদি না হতো তাহলে আমরা বৌদ্ধরাই অন্ধকারে থাকতাম। তিনি এমন মানুষ ছিলেন, তিনি যে কর্মগুলো সৃষ্টি করেছেন সবগুলো তিনি এই যে আমাদের বৌদ্ধ জাতির জন্য সৃষ্টি করেছেন। কোনোখানে যে তাহার পরিবার সেই সম্পদ ভবিষ্যতে ভোগ করবে এমন কোনো কাজ তিনি সৃষ্টি করে যাননি। সমগ্র তাহার অর্জন, সমগ্র তাহার সৃষ্টি সবগুলোই তিনি জাতির জন্য তিনি চিন্তা করেছেন এবং জাতির জন্য তিনি কাজ করেন। বিভিন্ন পদে অভিষিক্ত হব সকলকে আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির পরম পূজিত সভাপতি মহোদয় ওনাদেরকে আশীর্বাদ দিবেন, বিশেষ করে উত্তরীয় এবং সম্মান। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সকলের আহ্বান
কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব,